আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম আল্লাহর মহান একটি সৃষ্টি এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি উপাদান পানি সম্পর্কে। যে পানি সম্পর্কে আল্লাহও আমাদেরকে জিজ্ঞাসা করেছেন এবং আমাদেরকে প্রশ্ন রেখেছেন। বলেছেন যে পানি তোমরা সবসময় পান করো, সেটা কে তোমাদেরকে দিয়েছে সেটা কি তোমরা কখনো চিন্তা করেছো? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। হ্যাঁ, আমাদেরকে চিন্তা করার জন্য আল্লাহ ডেকেছেন, চিন্তা করতে বলেছেন। পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা ছাড়া আমাদের জীবন বেঁচে থাকতে পারে না। প্রতিটি প্রাণ এসেছে পানি থেকে এবং পানি ছাড়া জীবন হতে পারে না। কোরআনে কারীমে সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমরা পানি পান করব, তবে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে সেটাকে পান করব। আমরা জানি আমরা যখন বেশি করে পানি পান করি, একজন সুস্থ বয়স্ক ব্যক্তি যিনি সুস্থ থাকতে চান তাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ, মিনিমাম একটা পরিমাণ আছে যেটা তাকে পান করতে হয়। আল্লাহ নবী পানি পান করেছেন, জমজম পান করেছেন এবং অন্যান্য পানি পান করেছেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তেমনিভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। পানি যখন আমাদের ভিতরে যায়, আমাদের শরীরে যে বিভিন্ন রকম পয়জন তৈরি করে এবং বিষাক্ত কেমিক্যাল তৈরি হয়, সেগুলোকে রিমুভ করার জন্য পানি দরকার। আর সেগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছেন, যে আমাদের কিডনিগুলোকে এতটুকু শক্তি দিয়েছে, শরীরের মধ্যে বিভিন্ন রকম খাবার ইত্যাদি গ্রহণ করার কারণে যে কেমিক্যাল এবং বিভিন্ন পয়জন তৈরি হয়, সেটাকে রিমুভ করার জন্য আল্লাহ তাআলা সেসব অ্যাসিডগুলোকে, পয়জনগুলোকে দূর করার জন্য আল্লাহ কিডনিকে একটা মেশিন তৈরি করে দিয়েছেন, যেটার মাধ্যমে সেই বিষাক্ত বিষয়গুলোকে, উপাদানগুলোকে আমাদের শরীর থেকে দূর করা হয়। এই জন্য আমাদের পানি দিতে হবে। যখন আমরা পানি দেব তখনই কিডনি সেটা করতে পারবে, অর্থাৎ আমাদের ওই বিষাক্ত বিষয়গুলোকে দূর করতে পারবে। যখন আমরা কিডনিকে পর্যাপ্ত পরিমাণ পানি দেব না, কিডনির পক্ষে সেটা করা সম্ভব হবে না। এই জন্য যারা পানি খুব কম খায়, প্রয়োজনীয় পানি তারা গ্রহণ করে না, তখন তাদের কিডনিগুলো খুব সহজে অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আমরা দেখি যে আল্লাহ আমার ভিতরে পানির মাধ্যমে একটা আমাকে সুস্থ রাখার জন্য একটা আল্লাহর মেকানিজম আছে, আল্লাহর একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনার ব্যাপারে আমি হয়তো গাফিল, কিন্তু মহান রব্বুল আলামিন সেই সিস্টেমকে আমার ভিতরে চালু রেখেছেন। এই জন্য পানির ব্যাপারে আল্লাহ বলেছেন, পানি যে তুমি পান করো, অর্থাৎ পানি তোমাকে পান করতেই হবে, পানি ছাড়া তুমি বাঁচবে না। আল্লাহ তাআলা বলছেন, কুলু কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পানি পান করো। শুধু খেলে হবে না, পানিও পান করতে হবে। আল্লাহ এটাকে নির্দেশ দান করেছেন। হ্যাঁ, আমরা যখন পানি পান করি, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহর নিজস্ব পদ্ধতি এবং ব্যবস্থাপনায় সেটা আল্লাহ তাআলা করেন। এবং আমরা দেখি যে এই পানি কিন্তু আমাদের শরীরে অনেকগুলো জয়েন্ট আছে। এই জয়েন্টগুলোকে পানি খুবই মসৃণ রাখে। যখন পানি ভিতরে যাবে, মানুষের শরীরের যে জয়েন্টগুলো আছে সেগুলোকে মসৃণ রাখে। আল্লাহ নবী আমাদেরকে ওই নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তিনি বলেছেন, প্রতিটি মানুষের শরীরে ৩৬০টির মতো জোড়া আছে, জয়েন্টস আছে। আমরা দেখুন, জয়েন্ট যদি না থাকতো আমরা বসতে পারতাম না, জয়েন্ট যদি না থাকতো আমরা আঙ্গুলগুলো দিয়ে কাজ করতে পারতাম না, আঙ্গুলগুলোকে জোড়া লাগাতে পারতাম না, খেতে পারতাম না। এই শরীরে প্রায় ৩৬০টির মতো জোড়া আছে। তা আল্লাহ নবী বলেছেন, তোমরা যেহেতু এই জোড়াগুলোকে ব্যবহার করছো, এজন্য যিনি তোমাদেরকে সেই সুযোগ দিয়েছেন তার জন্য ওই জোড়াগুলোর বিপরীতে প্রতিদিন সাদাকা করা উচিত। হতে পারে আমরা এত সাদাকা করতে পারবো না, আল্লাহ নবী বলেছেন যত ভালো কাজ বেশি করবে ওগুলো যেন তার ব্যবহারের একটা সাদাকা হয়। একবার সুবহানাল্লাহ বলবে, একটা জোড়া বা একটা জয়েন্টের সাদাকা আদায় হবে। একবার আলহামদুলিল্লাহ বলবে, আরেকটি জোড়ার শুকরিয়া আদায় হবে। এবং যখন তোমরা সালাতুদ দুহা আদায় করবে, অর্থাৎ সূর্য উঠে যাওয়ার পরে, সূর্য যখন কিছুটা উপরে যাবে, তখন ২ রাকাত নামাজ আদায় করলে পুরো শরীরে ৩৬০টি জোড়া আছে, সেগুলো শুকরিয়া আদায় হয়ে যাবে। আমাদের শরীরে যে জোড়াগুলো আছে সেগুলোকে মসৃণ রাখার জন্য আল্লাহ তাআলা পানির মাধ্যমে সেগুলোকে রাখে। এই জন্য ডাক্তারদের উপদেশ হলো, যাদের শরীরে ব্যথা, বিশেষত জয়েন্টগুলোতে খুব ব্যথা আছে, তারা হয়তো পানি কম খাওয়ার কারণে এটা তৈরি হয়েছে, তারা যেন বেশি বেশি পানি পান করেন। অর্থাৎ আল্লাহর নিয়ামত পানি, আল্লাহর সৃষ্টি, এবং সেটার মাধ্যমে আমাদের শরীরকে আল্লাহ তাআলা সক্রিয় রাখেন। ডক্টর হাওয়ার্ড ফ্লেক তিনি বলেন যে বর্তমান যুগে ঘরে ঘরে একটি বড় ধরনের
সমস্যার সৃষ্টি হচ্ছে যে মানুষ খুব মোটা-সোটা হয়ে যায়, মানুষের ফ্যাট বেড়ে যায় এবং অল্প বয়স্ক ছেলেরা দেখা যায় অনেক মোটা হয়ে যাচ্ছে। তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, যেসব অনেকগুলো কারণ আছে। মানুষ যখন পর্যাপ্ত পরিমাণ পানি, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, সেটাকে গ্রহণ করবে না, শরীরে যাবে না, তখন তাদের শরীরের ফ্যাটটা অনেক বেড়ে যাবে এবং মোটা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা দেখা যাবে। আর মানুষ যখন মোটা হয়ে যায় তখন তার বসতে অসুবিধা, হাঁটতে অসুবিধা, শুতে অসুবিধা এবং আরও বিভিন্ন রকমের রোগ ব্যাধি তার শরীরের মধ্যে বাসা বাঁধে। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, পানির যে ন্যাচারাল সিস্টেম এবং প্রাকৃতিক নিয়মে আল্লাহ তাআলা যে পানি দান করেছেন, ওই পানি দিয়েই কিন্তু আমাদের এই সমস্যাটা মোকাবেলা করা যায়। এমনকি এই পানি, ন্যাচারাল পানি যেটা আল্লাহ সৃষ্টি আমাদের জন্য দিয়েছেন, সেটাকে যদি আমরা গ্রহণ না করি, আমরা যেমন ফ্রুট জুস অথবা সফট ড্রিঙ্ক অথবা টি, কফি, এগুলো যদিও পানীয় টাইপের, কিন্তু এগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাও ন্যাচারাল পানির যে প্রয়োজনীয়তা শরীরের জন্য আছে, সেটা কিন্তু কভার হবে না। এই জন্য অনেক বাচ্চারা আছে বা অনেক বয়স্করা আছে, তারা সফট ড্রিঙ্কে অভ্যস্ত, অ্যাডিক্টেড, অথবা ফ্রুট জুস ইত্যাদি পান করে, কিন্তু তারা পানি পান করে না। আর এর ফলে দেখা যায় তাদের শরীরগুলো ফুলে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে এবং বিভিন্ন রকম রোগ বালাইতে তারা আক্রান্ত হচ্ছে। এজন্য আমরা অনুভব করতে পারি আল্লাহর সৃষ্টি পানি যে কত গুরুত্বপূর্ণ। আমরা এই পানি নিজেরা যেমন খুব সহজে পান করতে পারছি, পৃথিবীর যেসব মানুষগুলো পানি পাচ্ছে না, তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। বর্তমান যুগ, আধুনিক যুগ, সব কিছুতেই অগ্রসর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর বিশাল একটি অংশ স্বচ্ছ পানির অভাবে তারা আক্রান্ত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পানি তাদের কাছে পৌঁছে না। আমাদের উচিত হলো তাদের কাছে সেই পানিগুলোকে পৌঁছে দেয়া এবং তাদেরকে পরিচ্ছন্ন পানি পেতে সাহায্য করা। কিয়ামতের ময়দানে যখন মানুষ জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে, তখন সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লোকদের সাথে জাহান্নামের লোকদের কথোপকথনের একটা কনভারসেশন এবং ডায়ালগ উদ্ধৃত করেছেন সূরা আল আরাফে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামের লোকেরা ডেকে বলবে জান্নাতের লোকদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তোমরা আমাদেরকে একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ক্ষুধায় নাডি বুড়ো বের হয়ে যাচ্ছে, তোমরা তো অনেক কিছু খাচ্ছ, যেটা ইচ্ছা সেটা খেতে পারছো, তোমাদেরকে যে আল্লাহ রিস্ক দান করেছে সেখান থেকে আমাদেরকে কিছু সরবরাহ করো। তাহলে জাহান্নামের লোকেরা পানি না পাওয়ার কারণে অস্থির হয়ে পড়বে। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা যদি অসহায় মানুষদের কাছে, যারা পানি পাচ্ছে না, তাদের কাছে পানি পৌঁছাতে পারি, তাহলে আল্লাহর এই নিয়ামতকে যে আমরা গ্রহণ করছি তার একটা শুকরিয়া হলো। মুখে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, একইভাবে কাজের মাধ্যমেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের চেষ্টা করব। কারণ এই পানির জন্যই হাহাকার করবে জাহান্নামের লোকেরা, আর বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দাও, একটু পানি দাও, পানি পানি করে তারা চিৎকার করবে। কিন্তু যখন আমরা মানুষকে পানি পান করানোর চেষ্টা করব, তখন হয়তো আমাদের এই অসহায় অবস্থা, অসহায় পরিণতির দিকে যেতে হবে না। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবাগণের জীবনী যদি আমরা দেখি, এমনকি মৃত্যুর সময় যখন তারা পানি করে চিৎকার করছিল, তখন কোনো একজন ব্যক্তি অল্প পানি একজনের কাছে নিয়ে আসলো। পানি পান করার আগে তিনি শুনতে পেলেন আরেকজন পানি পানি করে চিৎকার করছে। তখন তিনি বললেন যে আমার চেয়েও মনে হয় তার দরকার বেশি, তাকে দাও। দ্বিতীয়জন যখন পানি পান করবে, তৃতীয় আরেকজন ব্যক্তি পানি করে চিৎকার করলো। তিনি বলল, আমার দুই ভাই পান করেনি, আমি কি করে করব, আগে তাদেরকে দাও। প্রথম ব্যক্তির কাছে এসে দেখা গেল তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পানি পান করতে পারেনি। তিনজন ব্যক্তি পানি ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পানির গ্লাসেই রয়ে গেছে। এভাবেই তারা আরেকজনকে পানি পান করানোর জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, পানির মতো বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে চিন্তা করতে আল্লাহ আমাদেরকে সূরা ওয়াকিয়াতে বলেছেন। এবং আল্লাহ এটাও বলেছেন যে তিনি যদি চাইতেন তাহলে উজাজ লবণাক্ত পানি করে দিতে পারতেন। পৃথিবীর সব পানিকে যদি তিনি লবণাক্ত করে দিতেন, তাহলে তোমরা মিষ্টি সমুধুর পানি কোথায় পেতে? সুপেয় পানি যে তোমরা পান করছো, সুন্দর পানি যে তোমরা পান করছো, সেটা তো তার নিয়ামত। তোমরা কি তার শুকরিয়া আদায় করবে না? হ্যাঁ, আমরা মহান রবের এই প্রশ্নের উত্তরে মহান রবকে এই উত্তর দিতে চাই, হে আল্লাহ, প্রতিদিন পানি পান করে আমরা সুস্থ থাকছি
এবং পানি পানের মাধ্যমে আমাদের তৃষ্ণাকে নিবারণ করছি। পানি আমাদের অত্যন্ত প্রিয়। একজন পিপাসিত মানুষের কাছে ঠান্ডা এক গ্লাস পানির মতো মূল্যবান আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ নবী এটাই দোয়া করতেন, হে আল্লাহ, তোমার ভালোবাসা আমাদের কাছে ঠান্ডা পানির চেয়ে প্রিয় করে দাও। অর্থাৎ ঠান্ডা পানি অত্যন্ত মূল্যবান, বিশেষত যারা গরম দেশে বাস করে, অল্পতে যারা তৃষ্ণার্ত হয়ে পড়ে, তাদের কাছে এক গ্লাস পানির যেমন দাম এবং যত প্রিয়, হে আল্লাহ, তোমার ভালোবাসা আমাদের কাছে তার চেয়েও বেশি প্রিয় করে দাও। হ্যাঁ, এই পানির দৃষ্টান্ত থেকে কিন্তু আমরা দেখি আখেরাতের এবং আধ্যাত্মিক পানির কথাও এখানে আমরা শিক্ষা পাই। যেই পানি আমরা পান করছি এটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের আত্মার জন্য যে পানি সবচেয়ে দরকার সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার পানি। আল্লাহর সাথে যখন আমাদের ভালোবাসা সুদৃঢ় হবে, এটা হবে আমাদের আধ্যাত্মিক পানি। তাহলে শরীরের পানি যেমন গুরুত্বপূর্ণ, আত্মার পানি, আধ্যাত্মিক পানি দরকার। এই জন্যই আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমাদের কাছে ঠান্ডা পানির চেয়ে সুপ্রিয়, ঠান্ডা পানির চেয়েও প্রিয় করে দাও। মহান রবের এই প্রশ্নে আমরা এটাই উত্তর দিই, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে সহজেই পানির ব্যবস্থা করে দিয়েছ সেজন্য তোমার শুকরিয়া, এবং যারা পানি পাচ্ছে না তাদের কাছেও পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা যাতে ভূমিকা পালন করতে পারি সেই তৌফিকও তোমার এই কাছে কামনা করছি। মহান রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে যেন কবুল করেন সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।